আমার একটা প্রশ্ন আছে, কেউ যদি ধর্ম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে কি তার মৃত্যুদণ্ড হয় কিনা? হ্যাঁ, আচ্ছা শান্ত ভাই আপনি আছেন? কি বলে আমেরিকাতে যদি ভাই, আচ্ছা দাঁড়ান দাঁড়ান 1 মিনিট ভাই, আমি একটু কথা বলে নিই তারপর শান্ত। হ্যাঁ হ্যাঁ গেমার ভাই, ওকে। মানে আমেরিকাতে যদি কেউ বলে যে আমি ভাই এই যে সংবিধানটা, আমেরিকার যে সংবিধানটা আছে এই সংবিধানটাকে আমি ত্যাগ করলাম, তার সাথে কি করা হবে ভাই? আমি আসলে জানি না। দাঁড়ান একটু দাঁড়ান। রাষ্ট্রদ্রোহিতা যদি কেউ করে তাহলে তার তার কি করে একটু বলেন তো? মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সম্ভবত, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এরকম কিছু একটা তো দেওয়া হয়। ইসলামী রাষ্ট্রের সংবিধান কি ভাই? ইসলামী রাষ্ট্রের সংবিধান তো হচ্ছে যে কোরআন ও হাদিসের আলোকিত সংবিধান গঠিত হয় নাকি? মানে ধর্মটাই তো হচ্ছে যে এখানে সংবিধানের মূল বেসিস নাকি? জি 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 জি। তো আপনি তাহলে ইসলামী রাষ্ট্রে ইসলাম ছাড়া মানে কি আপনি সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করতেছেন তাই না? কিন্তু বাংলাদেশে তো আর ইসলামী রাষ্ট্র নাই ভাই। বাংলাদেশে ইসলাম ছাড়লে কেউ আপনার কি, বাংলাদেশে কি এরকম কোন আইন আছে যে আপনি ইসলাম ছাড়লে আপনার ইয়ে করবে, শাস্তি দিবে? আছে নাকি এরকম কোন না আইন? না, তাহলে বাংলাদেশে এরকম বাংলাদেশে আইন নেই। কেউ যদি ইসলামী রাষ্ট্রে ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইসলামী রাষ্ট্রে কেউ যদি ইসলাম রে মানে সঠিক মনে না করে, সে যদি বলে যে ঠিক আছে আমি অন্য ধর্মে চলে গেলাম, তাহলেও কি তার মৃত্যুদণ্ড হবে? একই তো কথা রে ভাই। ওটা রাষ্ট্রের, একটা রাষ্ট্রের সংবিধান আপনি যদি বলেন যে আমি আজকে বাংলাদেশের মনে করেন যে সংবিধান আছে, আজকে আমি একটা হুম। সংবিধান বানাবো, তোমরা আমারটা মানে নাও, তাহলে তো আপনি বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করছেন না ভাই। তো বাংলাদেশের না, আমি তো প্রশাসন, কথাটা শুনেন ভাই, আমি বাংলাদেশ বলেন। প্রশাসন আপনার যে ব্যবস্থা নিবে না ভাই, বাংলাদেশের প্রশাসন। হ্যাঁ হ্যাঁ, নেবে, অবশ্যই নেবে। তাইলে আপনি ইসলামী রাষ্ট্রে যদি ইসলামী রাষ্ট্রের যে সংবিধান সেটার সাথে বিদ্রোহ করেন, তো ইসলামী রাষ্ট্রের শাসক কেন আপনার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে না ভাই? ভাই বিষয়টা হচ্ছে, একটা দেশে যদি রাষ্ট্রদ্রোহ করা হয় সেক্ষেত্রে দেশের সামগ্রিক জনগণের একটা ক্ষতির বিষয় থাকে। আর হচ্ছে আরে ভাই, ধর্মের বিষয়টা হচ্ছে। এখন তো ধর্ম, এখানে ধর্ম তো আপনি আপনি যদি ইসলামকে যদি মনে করেন যে হিন্দু ধর্মের মতো ধর্ম যেটার কোনো রাষ্ট্রীয় ভিত্তি নাই, তাহলে তো হবে না ভাই। ইসলাম তো, ইসলামী রাষ্ট্রের তো সংবিধান তো ইসলামকে ভিত্তি করেই গড়ে ওঠে নাকি? জি তাহলে আপনি তো জি। এটাকে এটা বলতে পারবেন না ভাই ওটা ধর্ম আর রাষ্ট্র দুটো আলাদা, দুটো আলাদা তো না। ইসলাম তো রাষ্ট্র আর ধর্মকে আপনি আলাদা করতে পারবেন না। আচ্ছা, আমি ইসলামী আইন কানুন মানবো না, কিন্তু আমার রাষ্ট্রের যে সমস্ত টাকা পয়সা দেওয়া লাগে বা যে সমস্ত সুবিধা দেওয়া লাগে, বা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র আমার কাছ থেকে যে রকম সুযোগ সুবিধা বা আমার কাছ থেকে যে ধরনের কর ধরবে সেগুলো আমি সব দেবো, সমস্যা নেই। কিন্তু আমি ধর্ম করবো না, তাহলে সেক্ষেত্রেও কি ভাই মৃত্যুদণ্ড হবে? আপনাকে বলছে না, আপনি যদি পারেন না। ত্যাগ করেন, আপনি যদি কুফরি অস্বীকার করেন, আপনি হুম নামাজ পড়েন না সেটা হচ্ছে এক বিষয়, কিন্তু আপনি যদি বলেন যে নামাজ বলতে কিছু নাই, আপনি হুম। সেটা তো আর দুটো তো এক জিনিস না তাই না? আপনি ইসলাম ধর্ম ত্যাগ না, করেন সে মানে তো আপনি অবশ্যই। রাষ্ট্র, আপনি রাষ্ট্রের, আপনি যখন বলবেন যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, তার মানে কি? তার মানে আপনি রাষ্ট্রের মধ্যে একটা জনগণকে উস্কানি দিচ্ছেন, জনগণকে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উস্কানি দিচ্ছেন, এবং আপনি নিজে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। তার মানে আপনার ভাই বিরুদ্ধে তো অবশ্যই, বলেন। হ্যাঁ, আমি যদি ত্যাগ করে ঘোষণা না দিই, মনে করেন আমি নিজেই মনে মনে ত্যাগ করলাম, এটা তো আর আমি আমি জানবো না ঘোষণা ভাই, দিলাম জানবো? না। আপনি যদি হ্যাঁ, ঘোষণা না দেন এটা কি আমি জানবো? এখন এটা কি আমি মনে জানবো? করেন যে আপনি আমাকে এসে কখনো জিজ্ঞেস করলেন যে ভাই আপনি নামাজ টামাজ পড়েন না, কি কারণ? আমি আপনাকে বললাম যে ভাই আমি এখন ইসলাম ধর্ম ত্যাগ করছি। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি বলেন যে না আমি নামাজ পড়তেছি না, তাহলে কি আপনাকে মৃত্যুদণ্ড দিবে, শাস্তি দিবে? দিচ্ছে না তো, কেন দিচ্ছে না? কারণ এটা তো সংবিধান না, তাই না? আচ্ছা আপনি যদি কোনো একটা ইসলামের বিধান পালন না করেন তাহলে তো আর আপনার ইয়ে মৃত্যুদণ্ড দিচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন আচ্ছা। যে আমি ইসলাম ছেড়ে দিচ্ছি, তার মানে আপনি পুরো রাষ্ট্রের যে কাঠামো সেটার বিরুদ্ধে আপনি কি হুম। করতেছেন? বিদ্রোহ করতেছেন। আপনি বাংলাদেশের যে আচ্ছা। সংবিধান আছে, এই সংবিধানের মধ্যে যদি আপনি হ্যাঁ অনাস্থাও পেশ করেন, তাও বাংলাদেশের হ্যাঁ প্রশাসন আপনার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারবে, মানে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ সাজা। হ্যাঁ হ্যাঁ। একটা রাষ্ট্রের একদম মূল ভিত্তিটা কি? সংবিধান। সংবিধান। একটা রাষ্ট্রের মধ্যে যদি রাষ্ট্রের যে মানুষ থাকবে, এই মানুষগুলো হুম, যদি এই সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, তাহলে ওই রাষ্ট্রের হুম। কি আর অস্তিত্ব থাকবে? না, থাকবে না। থাকবে না। না। তার মানে রাষ্ট্র তো জোর করে তার নাগরিকের উপরে সংবিধান চাপায় দেয়, তাই না? আহ, প্রশ্নটা একটু কঠিন আমার জন্য উত্তর দেওয়া। এটা কি হবে আমি বুঝতেছি না, আপনি একটু বুঝাই দেন। মানে মানে একটা রাষ্ট্র
যে আইনগুলো প্রণয়ন করে, মানে যেই সংবিধানের যে ধারাগুলো তৈরি করে, এই ধারাগুলো তো আপনি মনে করেন কোন একটা ধারার সাথে আপনি একমত না, স্টিল নাও রাষ্ট্র তো আপনাকে এই ধারাগুলা মানার জন্য বাধ্য করে নাকি? হ্যাঁ, বাধ্য করে। যেমন ধরেন বাংলাদেশের এই বর্তমান যে সংবিধান আছে, সংবিধানের একটা ধারা হচ্ছে কেমন যে সরকার যদি বিদেশি কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে জনগণ প্লাস যে সংসদের যে সদস্যরা থাকে তাদের সাথে এটা শেয়ার করা বা তাদের সাথে তাদের থেকে অনুমতি নেওয়ার বিধান আমাদের সংবিধানে এতদিন ছিল না। যেটা এখন যে সংস্কার প্রস্তাবনা হচ্ছে না, এখানে কি যে এই সংস্কার কমিটি যারা আছে তারা এই প্রস্তাবনা দিয়েছে আর কি, যে সরকার চাইলে কোন একটা ইয়ে করতে হলে সংসদ সদস্য যারা থাকবে তাদের সাথে কি তাদের অনুমতি উচ্চ কখন নিম্ন কক্ষে যেভাবে করতেছে, এত ডিপে আমি যাচ্ছি না আপনার সাথে, এগুলো ছিল না। প্লাস ধরেন আরেকটা বিষয় ছিল কি, এতদিনের একটা ছিল কি, ধরেন দুর্নীতি দমন কমিশন, তো তারা ধরেন কোন একজন এমপি কিংবা মন্ত্রী তার থেকে যদি তার আয়ের হিসাব ব্যয়ের হিসাব যদি চাই, এটা চাইতে হলে এতদিন দুদককে কি করতে হতো, যে আদালতে যাইতে হতো, আদালত থেকে ওয়ারেন্ট মানে আদালত থেকে অনুমতি নিয়ে তারপর হচ্ছে কি ওই এমপির কাছে যাইতে হতো। তো এখনকার মনে করেন এই আপনি চিন্তা করলেন কি না আমি এটা হচ্ছে কি এই সিস্টেমটা আমার ভালো লাগে না, অথবা আপনি মনে করেন পিএসসি যেটা আছে আর কি, মানে বিসিএস যে নিয়োগ দেয় বা সরকারি বিভিন্ন আপনার ইয়েতে যে নিয়োগ দেয়, যেটা ওই যে কমিশন যেটা আছে, আপনি মনে করেন বাংলাদেশের বর্তমান সংবিধানে ওটা নিরপেক্ষ না, ওটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ আর কি। তো এটা হচ্ছে মনে করেন আপনি সংবিধানের ধারাগুলো চেঞ্জ করতে, মানে আপনি এগুলোর সাথে একমত না। এখন আপনার পক্ষে এখানে কি যথেষ্ট লজিক আছে, যেমন আপনি বলতে পারেন কি যে দুর্নীতি দমন কমিশনকে যদি আমি স্বাধীন না রাখি তাহলে কি হবে, তাহলে আমার এখানে আসলে যেই দল ক্ষমতা থাকবে, ক্ষমতাসীনরা হচ্ছে যে ওই আদালতকে নিয়ন্ত্রণ করবে, বিচার বিভাগ যেহেতু স্বাধীন না, আইন বিভাগ বিচার বিভাগ সবকিছু যেহেতু কুক্ষিগত করে রাখে আপনার ক্ষমতাসীন দল, যেহেতু কি মানে আলটিমেটলি ওই দুর্নীতি দমন কমিশনার নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, তারা আসলে গোলাম হয়ে থাকতে হয়। তা আপনি মনে করেন এই কারণে এই ধারাগুলো আপনি মানতে যাচ্ছেন না, বা পিএসসি কে যদি আপনি নিরপেক্ষ না রাখেন তাহলে হয় কি যে দল ক্ষমতা থাকে সে হচ্ছে তার পছন্দ অনুযায়ী কি করে বিভিন্ন প্রশাসনে বা হচ্ছে যে সচিবালয়ে তার নিজস্ব লোক ঢোকায়, ওই মেধার ভিত্তিতে কি হয় না, লোক ঢোকানো হয় না। তা আপনি মনে করেন এই ধারাগুলোর সাথে দ্বিমত পোষণ করলেন, তো আপনি দ্বিমত পোষণ করছেন কিন্তু স্টিল নাও রাষ্ট্র তো আপনাকে ধারাগুলো মানতে বাধ্য করে নাকি? হ্যাঁ, বাধ্য করে। এবং এই ধারাগুলো পরিবর্তনের জন্য তো আপনি চাইলে, আপনি যদি এখন যদি শাহবাগের মনে গিয়ে বলেন এগুলা পরিবর্তন করো না হলে আমি বিদ্রোহ করলাম বা আমি সংবিধান মানি না, আপনি যেটা বলতে পারবেন না, এই সুযোগ আপনাকে রাষ্ট্র দেয় না। তার মানে আমি আপনাকে এখানে যে জিনিসটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের যে কাঠামো থাকে, যে স্ট্রাকচার থাকে, সেটাকে রাষ্ট্র তার জনগণের উপরে চাপাই দেয়। এটা জনগণ পছন্দ করলেও কি ওটা তাকে মানতে হবে। যেমন আপনি মনে করেন মাথায় হেলমেট পরে গাড়ি চালাতে আপনার ভালো লাগে না, এটা আপনার কাছে খুব বিরক্ত লাগে, বাট আপনাকে কিন্তু রাষ্ট্র বাধ্য করে, এটা আপনার ভালো না লাগলেও কি রাষ্ট্র আপনাকে বাধ্য করে। কেন বাধ্য করে? রাষ্ট্র যদি আপনাকে বাধ্য না করতো, শুধু কল্যাণের জন্য না, মনে করেন হ্যাঁ একটা সামগ্রিক বৃহত্তর কল্যাণ, মানে শুধুমাত্র আপনার পার্সোনাল কল্যাণ থাকতে হবে বিষয়টা এরকম না, বৃহত্তর একটা কল্যাণ। কি কল্যাণ? যদি আপনার এই রাষ্ট্রটা যদি এই কাঠামোটা যদি এভাবে আপনার উপর চাপাই না দেয় বা সরকার যদি জনগণকে এটা মানতে আনুগত্যশীল না করতো, তাইলে হতো কি আজকে মনে করেন এই যে হচ্ছে না যে এই নোয়াখালী বিভাগ চাই আন্দোলন করতেছে না ভাই, করতেছে, তারপরে আরো কিছু কিছু উপজেলা দেখলাম এরা জেলার জন্য আন্দোলন করতেছে, এই আয়সা বলতেছে ভাই আমার এটা লাগবে, ও আয়সা বলতেছে আমার এটা লাগবে, রিক্সাওয়ালা বলতেছে আমার এটা দিতে হবে সেটা দিতে হবে, হ্যান করতে হবে, আবার গাড়িওয়ালা বলতেছে ওটা দিতে হবে। এভাবে যদি আপনি যদি সংবিধানকে যদি এরকম উন্মুক্ত করে দেন যে যে মঞ্চে সে এটা বিরোধিতা করতে পারবে, তখন তো দেখা যাবে কি মানুষ সবাই আইসা আইসা আন্দোলন শুরু করবে, রাষ্ট্রের কাঠামোর সাথে বিদ্রোহ শুরু করবে, তখন তো রাষ্ট্রের স্ট্রাকচারই থাকবে না, এই রাষ্ট্রটাই তো আর কি হবে আপনার স্টেবল করবে না, তাই না? তার মানে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র আপনি যদি দেখেন ইতিহাস দেখেন, যে আপনি সমাজতন্ত্রের ইতিহাস দেখেন, সমাজতান্ত্রিকরা যে মাও সেতুং, মুসোলিনি, স্টালিন, তারপরে এই হিটলার, তারা তাদের যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে সবচেয়ে বর্বরচিত গণহত্যাগুলো চালাইছে। আপনি আমেরিকার দিকে তাকান, তারা বিভিন্ন রাষ্ট্রের উপরে বোমাবাজি করছে, কি বলছে সেখানে গণতন্ত্র নাই, মানে তাদের যে নীতি সেটা নাই। আপনি এখন যে আমেরিকাতে বলেন যে আমি ডেমোক্রেসি মেনে নেই, আপনাদের কি সেখানে তারা স্টেপ নেবে? অবশ্যই নেবে। তাদের সংবিধানের বিরুদ্ধে আপনি যাবেন, আপনার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেবে। এটা শুধু ইসলামী রাষ্ট্র
সকলে নিবে এরকম না, এটা সব রাষ্ট্র নিবে। আর এটা নেওয়াটা লজিক্যাল, না নেওয়াটা হচ্ছে ইলজিক্যাল। কারণ না নিলে আপনার রাষ্ট্রকে আপনি আসলে স্টেবল করাতে পারবেন না, আপনার রাষ্ট্রটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আপনার রাষ্ট্র তো তখন হচ্ছে বিদেশি শক্তি আপনার রাষ্ট্রকে দখল করে নেবে, নাহলে বিদেশি শক্তির ইউজ করবে আপনাকে উপনিবেশ বানাইয়া, আপনার সার্বভৌমত্ব থাকবে না আর। সুতরাং রাষ্ট্র অবশ্য সংবিধানের বিরুদ্ধে গেলে আপনার উপরে স্টেপ নিবে, এটা ইলজিক্যাল না। তো ঠিক একইভাবে ইসলামী রাষ্ট্রের ভিত্তিটা কি, এখন আপনি মনে করেন বলতে পারেন যে বাংলাদেশের বাঙালির যে রাষ্ট্রটা আছে বা আমেরিকার যে সংবিধানটা আছে সেটা কি সেকুলারিজম আদর্শের উপর ভিত্তি করে গঠিত। এখন সেকুলারিজমের সাথে যেহেতু ধর্মের সম্পর্ক নাই, সেই কারণে এখানে কে ধর্ম ত্যাগ করলে সেটা রাষ্ট্রের যে স্ট্রাকচার সেটার সাথে কি কোনো কনফ্লিক্ট হচ্ছে না। এই কারণে সেকুলার রাষ্ট্র আপনাকে ধর্ম ত্যাগ করলে কিছু বলবে না, কিন্তু সেকুলারিজম ত্যাগ করলে বলবে। অন্যদিকে ইসলামী রাষ্ট্রের ভিত্তিটা কি ইসলাম, সেই কারণে ইসলাম, আপনি ইসলামী রাষ্ট্র যদি বলেন আমি সেকুলারিজম মানি না, তাহলে আপনার তো ইসলামী রাষ্ট্র সরকার কিছু বলবে না। কিন্তু আপনি যদি বলেন আমি ইসলাম মানি না, তখন আপনাকে বলবে। কেন বলবে? কারণ আপনার রাষ্ট্রের সংবিধান যেটা, রাষ্ট্রের কাঠামো যেটা, রাষ্ট্রের স্ট্রাকচার যেটা, সেটার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন, রাষ্ট্রের স্ট্রাকচারটা ভেঙে দিয়ে যাচ্ছেন, বিদ্রোহ শিখাচ্ছেন মানুষকে, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরির পথ খুলে দিচ্ছেন আপনি, তাই না? এই কারণে মূলত আপনি মনে করেন আপনি যদি নামাজ না পড়েন, আপনাকে তো ইসলামী রাষ্ট্র শাসক এসে বলবে না যে তোমার আমি এখন কি দল করবো, বলে না। তবে আপনি যদি কোরআন না পড়েন আপনাকে কি বলবে যে হচ্ছে যে তোমাকে বলবে না? তো তাহলে কেন শুধুমাত্র ইসলাম ত্যাগ করলে কেন বলে? কারণ ওরা রাষ্ট্রের ভিত্তিটা হচ্ছে ওটা, তা আপনি ওটার বিরুদ্ধে বিদ্রোহ করা মানে আপনি পুরো রাষ্ট্রের স্ট্রাকচার উপরে আঘাত করছেন, এবং এইভাবে চলতে থাকলে রাষ্ট্রটা ফল করে ফেলবে, কয়েক বছরের মধ্যে রাষ্ট্রটা ফল করবে। বুঝতে পারছেন? আচ্ছা, দুইটা পয়েন্ট আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্রের যেহেতু এমনি নর্মাল দেশগুলোতে সংবিধান ভঙ্গ করলে যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয় বা ইয়া করা হয়, কিন্তু ইসলামী রাষ্ট্রের ব্যাপারেও ঠিক এই কারণে জিনিসগুলো চাপায় দেওয়া হয়েছে বা নর্মাল রাষ্ট্র চাপায় দেওয়া হয়। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে নর্মাল ইসলামিক রাষ্ট্র ছাড়া যে রাষ্ট্রগুলো আছে এইটার ধারা তো চেঞ্জ হয়, কিন্তু কোরআনের যে ধারাটা সেটা তো আর চেঞ্জ হবে না। এখন যদি দীর্ঘদিন একটা ধারার উপরে একটা মানে জনমতের ক্ষোভ জমে, তাইলে সেক্ষেত্রে সেই ধারা ইনস্ট্যান্ট ব্রেক করতে পারে। যেমন এবার আমাদের 24-এ যে গণ অভ্যুত্থান, এটা আসলে সংবিধানকে ব্রেক করেই হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোরআনের তো আইনটাকে তো আর ব্রেক করার সুযোগ নেই, কারণ ওইটা কনস্ট্যান্ট, ওইটা যা আছে তাই হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর 2 নাম্বার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হেলমেটের কথা বললেন, মাথায় দেয়। কিন্তু আমরা তো এটাও জানি যে ডাক্তার ইনজেকশন যখন দেয় তখন এটা ব্যথা লাগে। কিন্তু ব্যথা লাগলেও মানুষ নিতে চায় না, তাও দেয় কেন? কারণ কল্যাণের বিষয় আছে। ঠিক তদ্রূপ রাষ্ট্র যে ব্যবস্থার যে কাঠামোগুলা দেয় বা যেগুলি দেয়, এগুলি দেওয়ার মূল কারণ হচ্ছে কল্যাণ। আর এই সামগ্রিক কল্যাণগুলি জনগণ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এগুলি মেনে নিতে বাধ্য হয়। আর এখানে যে বিষয়টা হচ্ছে যে কল্যাণটা তো রাষ্ট্রের কল্যাণ, তাই না ভাই গেমার ভাই? এই জি, কল্যাণটা তো রাষ্ট্রের জি কল্যাণ। বলেন। আপনি যখন রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হ্যাঁ, হ্যাঁ। করবেন তখন তো রাষ্ট্র ফলো আপ করবে, তার মানে তো এটা হুম, রাষ্ট্রের জন্য একটা মানে অকল্যাণকর বিষয় না। সেই কারণে রাষ্ট্র আপনাকে এগুলো মানতে বাধ্য করতেছে। আর ইসলামী রাষ্ট্রের যে হুম, সংবিধান চেঞ্জ হয়, সরি এই সংবিধান, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আছে কি করা যায় না, পরিবর্তন করা যায় না, যেগুলো আল্লাহ তাআলা অলরেডি ফিক্স করে দিয়েছেন। কিন্তু একটা রাষ্ট্র তো আচ্ছা, শুধুমাত্র কোরআনের মধ্যে যে বিধিবিধান গুলো দেওয়া আছে এটার উপরে বেস করে চলে হুম, না। আপনি মনে করেন বিদেশে টাকা হুম, লেনদেন করবেন, এই টাকা লেনদেন করে কি হালাল হবে নাকি হারাম হবে, এই বিষয়ে কি কোরআন হাদিসে কিছু আছে? নাই তো। তার মানে আপনি এখানে তো ইজমা এবং হুম, কিয়াসের মাধ্যমে এটা নির্ধারণ করতে হবে, তাই না? তার মানে হুম, পরিবর্তন অবশ্যই হয়, ইসলামী রাষ্ট্রের মধ্যে পরিবর্তন হয় আইনের, কিন্তু সেগুলো যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় নাই, সেই আইনগুলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেয় নাই, যেগুলো প্রয়োজন। এখন হুম, এই জায়গাতে তো আসলে কেউ পরিবর্তন করে না। আপনি আমাকে একটা রাষ্ট্র দেখাতে পারবেন যে রাষ্ট্র বলছে তুমি আমার সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করলে আমি তোমার কিছু করবো না? এটা তো সব রাষ্ট্র হচ্ছে যে এটার উপরে এক এক ঐক্যমত্য আছে এখানে। তো সুতরাং ইসলামী হুম, রাষ্ট্র এই আইনটা ফিক্সড যে আপনি আসলে ইসলামের যে মূল ভিত্তি সেটা আপনি কি করতে পারবেন না, ত্যাগ করতে পারবেন না। এরপর আছে যে আপনি মনে করেন অন্য কোনো আইন মানতেছেন না, কিন্তু আপনাকে তো এই জন্য মৃত্যুদণ্ড দিবে না বা শাস্তি দিবে না, বা ওই আইন না মানলে আইন আইন ভায়োলেট করলে সেটা যে সাজা যেই অনুযায়ী সেই সাজা আপনাকে দিচ্ছে। যেমন মনে করেন আপনি আহ চুরি করলেন, আপনি মৃত্যুদণ্ড দিচ্ছে না, আবার এখানে হাত কেটে দিচ্ছে, বা হাত তো আর সবার কাটে না, যারা বড় চুরি যে সেটাকে সেখানে হাত কাটার কথা বলছে, ছোটখাটো চুরি ওই বলতে তার হাত। বিষয়ে আমার কোনো আপত্তি নেই। চুরি করছে, হাত কেটে হ্যাঁ, দিছে, এই বিষয়ে আমার কোনো আপত্তি আমি নেই জাস্ট ভাই। বললাম মানে কি যে চুরি করছে একটা আইন ভঙ্গ ওইটা করছে না, ওইটা আমার দরকার তাকে কি নেই মৃত্যুদণ্ড এখন। দিচ্ছে? আমার আমার যেটা আমি বলতে জানার বিষয় সেটা হচ্ছে, এবার ভাই, জি বলেন, আমি তো জি আপনাকে বলেন। আমি চুরির দিকে আপনাকে আমি আপনাকে উদাহরণটা কেন দিলাম, আমি আপনাকে বলছি চুরি করলে কি আপনাকে আর মৃত্যুদণ্ড দেয় দেয় না? তো কেন দেয় না? না, কারণ এটা তো হচ্ছে যে ওই রাষ্ট্রের যে স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করে না এখানে। তো এই জায়গাতে সব হুম, রাষ্ট্র একমত
যে আপনি সংবিধানের বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট। এই শুধু ইসলাম যে এখানে সাজা দিচ্ছে তা তো না, এটা আমেরিকা দিচ্ছে, পশ্চিমারা দিচ্ছে, সেকুলারিজম দিচ্ছে, সমাজতন্ত্র দিচ্ছে, সকল মন্ত্রতন্ত্র দিচ্ছে, ডেমোক্রেসি দিচ্ছে। তা আপনি শুধুমাত্র এই অভিযোগ দিকটা ইসলামের দিকে তো ফেলতে পারবেন না। আর এটা না দেওয়াটা বড় ইলজিক্যাল বিষয়, তাই না? আর এটা দেওয়াটাই হচ্ছে যে তাহলে হিন্দুরা কিভাবে বসবাস করবে? তারা তো আর ইসলাম মানে না। না, হিন্দুরা তো আর, ও তো মুসলিম ছিল না কখনো ভাই। হিন্দুরা ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারবে। ইসলামী রাষ্ট্র অমুসলিমের বসবাস করার অসংখ্য আপনি নজির পাবেন ইসলামের ইতিহাসে, এবং এটা তো আলাদা বিধানই দেওয়া আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হিন্দুদের বিষয় কেমন আচরণ করতে হবে এই বিষয়ে অসংখ্য আয়াত আছে, হাদিস আছে। আপনি একটা বই পড়তে পারেন, ইসলামী রাষ্ট্র অমুসলিমের অধিকার, মাওলানা মওদুদী রহিমাহুল্লাহর একটা বই আছে। আপনি জাস্ট গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ইসলামী রাষ্ট্র অমুসলিমের অধিকার। দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে ধরেন আমি মুসলিম, মানে মুসলিম থেকে আমি অমুসলিম হচ্ছি, আর ও তো হিন্দু, ও তো অলরেডি হিন্দু, তাই না? ও তো আর মুসলিম থেকে অমুসলিম হয় নাই। তার মানে দুটো ক্যাটাগরি আলাদা। একটা হচ্ছে আপনি ইসলাম ত্যাগ গ্রহণ করলেন, ইসলাম সত্য আপনি জানলেন, সত্য হিসেবে একে গ্রহণ করলেন, এরপর আপনি এটাকে ছাড়লেন। তার মানে আপনি এটাকে কি একটা মানে এই জনগণের মধ্যে এই যে একটা সিস্টেম আপনি কি পথ দেখাচ্ছেন যে না, এই সংবিধানের বিরুদ্ধে আপনি চলে যাচ্ছেন। একজন হিন্দু কিন্তু চাইলে কি সেই ইসলাম রাষ্ট্রের সংবিধান ভায়োলেট করতে পারবে না, রাষ্ট্রের যে নীতি আছে সেটাকে মানতে হবে। ঠিক একভাবে একজন মুসলিম যদি কোন একটা হিন্দু রাষ্ট্রে থাকে, যেমন ধরেন এখন মুসলিম যারা থাকে, যেমন হচ্ছে যে ফ্রান্সে নাকি কোন পর্তুগালে হিজাব নিষিদ্ধ করা হয়েছে, হিজাব করলে কয়েক হাজার ইউরো জরিমানা। তার মানে একজন মুসলিম তো সেই আইনটা মানতে বাধ্য। এখন ওখানে মুসলিম আছে না অনেক, কিন্তু মুসলমানের জন্য তো হিজাবটা একটা ম্যান্ডেটরি বিষয়। কিন্তু ঠিক না করুক আর যাই করুক সেটা পরে, আর অবশ্যই ঠিক করে নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের আইনটা তো ওখানে মুসলিম যারা তারা মানতে বাধ্য না, তারা তো এটা মানতে হচ্ছে নাকি? মানতে বাধ্য। হ্যাঁ, বাধ্য, হ্যাঁ, মানতে বাধ্য। কেন বাধ্য? কারণ ওটা রাষ্ট্রের আইন। তো এই কারণে এখন মনে করেন কোন একটা হিন্দু যদি মুসলিম রাষ্ট্রে থাকে, সেও আসলে মুসলিমদের যে কনস্টিটিউশন যেটা আছে সেটাকে মানতে বাধ্য। তবে হিন্দুদের উপরে আমাদের মুসলমান যে আপনার হচ্ছে যে শরিয়া তাদের উপর আসলে এরকম অমানবিক কিছু চাপাই দেয় না, যেমনটা আজকাল পশ্চিমারা চাপাই দেয়। যেমন এই যে হিজাব নিষিদ্ধ করলো বা অধিকার, যেমন এই জন্য আমি আপনাকে বললাম ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকারগুলো আপনি জাস্ট পড়লে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে তাদেরকে কত সুন্দর করে থাকার একটা সিস্টেম করে দেওয়া হয়েছে ইসলামে। তো এগুলো তো আপনাদের হয়তো না, এই বিষয়গুলো আমি একটু জানি, হ্যাঁ, যে ইসলামী রাষ্ট্রে হিন্দুদের অনেক ভালো অধিকার আছে, কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায় আমি করতে যাচ্ছি। যদি আপনি বলেন তাহলে অন্য জায়গায় একটু প্রশ্নটা করি। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমি ইসলাম ধর্মকে সত্য মনে করে আবার ত্যাগ করলাম, সেই কারণে যেহেতু আমি বিদ্রোহ করেছি সেই কারণে আমার মৃত্যুদণ্ড। ওকে ফাইন, আমি এটা মেনে নিচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তো ছোটবেলা থেকে যদি আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার কারণেই মুসলমান, কিন্তু ধরেন আমি ছোটবেলায় ইসলাম ধর্ম জন্মের পর থেকে ইসলাম ধর্মে আমি আসলে বিশ্বাস করি না, কিন্তু খাতা কলমে রেজিস্টার করে দিছে। এখন যখন আমি ডে বাই ডে বড় হইলাম, বড় হওয়ার পর আমার বুঝ দিয়ে আমি বুঝলাম যে আসলে ইসলাম ধর্মটা সত্য না। সেক্ষেত্রে যেহেতু আমি ইসলাম ধর্মের জন্মগ্রহণকারী মুসলিম, সেই কারণে আমি যদি তখন ধর্মত্যাগের ঘোষণা দেই, তাহলে কেন আমার মৃত্যুদণ্ড হবে? কারণ আমি তো ইসলাম ধর্ম সত্য বলে কখনোই মানি নাই। এটার একটু জবাব দেন। আপনি যদি ইসলাম ধর্মকে আপনি সত্য মনে না করেন, তাহলে ইসলামী যে রাষ্ট্র আছে আপনি সে রাষ্ট্র থেকে চলে যান। আপনি যখন ইসলাম ত্যাগ করতেছেন, আমি তো আপনাকে বারবার একই কথা বলতেছি যে আপনি ইসলাম ত্যাগ করার মাধ্যমে আপনি মূলত যেটা করতেছেন সেটা হচ্ছে যে আপনি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতেছেন। এই কারণে আপনাকে সাজাতে দেওয়া হচ্ছে। শান্ত ভাই, এখানে একটা কথা আছে যে মাঝখানে, এই জন্য আর কি থামাইলাম, আমি দুঃখিত। আসসালামু আলাইকুম সবাইকে। ওই গেমার ভাই হয়তোবা ভাবতেছেন যে আজকে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে কালকে থেকে সব মুরতাদদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া শুরু করবে। না, আমি এটা ভাবতেছি না। আমি জানার চেষ্টা করতেছি যে সেটা হচ্ছে, ধরেন আমি ছোটবেলা থেকে ইসলাম ধর্মে বিশ্বাসই করি না, কথার কথা, তাহলে আমি তো আসলে মুসলমানই না, কিন্তু আমি মুসলমান ফ্যামিলিতে যেহেতু আসছি, এটা নিয়ে একটা ফতোয়া আছে। হ্যাঁ, এটা নিয়ে ওলামায়ে আহনাফ এবং বিভিন্ন মতের ওলামাদের কিছু মন্তব্য আছে। এক সময় দেখাবো না এগুলা। এখানে অনেকগুলা বিষয় মানে উল্লেখ থাকবে। সেটা হলো যে এমনও কিছু পরিবার থাকে যাদের আসলে পরিবারের মধ্যে ইসলামের কোনো প্র্যাকটিস নাই,
ঠিক না? ছোটবেলায় একটা শিশু আপনার বেড়ে উঠতেছে, সে সেকুলার একটা সমাজে বেড়ে উঠতেছে, তাকে আসলে ওই হজ ইয়েতে আপনার মুরতাদের আওতায় এনে হজ শাস্তি কায়েম করা যাবে কিনা এটা নিয়ে বিস্তর একটা মানে আলোচনা আছে আর কি, যে কোন কোন ইয়েতে আসলে এই শাস্তির আওতায় আনা যাবে, কোন কোন ইয়েতে শাস্তির আওতায় আনা যাবে না, বুঝছেন? তো এটাই আর কি, মানে এখানে যে মানে এমন না যে ধরেন আপনি একটা ধরেন এমন জায়গায় আছেন, ধরেন আপনি সাউথ আফ্রিকায় আছেন, সাউথ আফ্রিকা ফ্যামিলি থাকে, ধরেন আপনি ওখানে বড় হয়েছিলেন, তখন আপনাকে আসলে ওইভাবে মুরতাদের আওতায় মানে আনবে না রাষ্ট্র, ঠিক আছে? আপনাকে ধরা হবে অমুসলিম হিসেবে, হয়তো বা ধরা হবে যদি আপনি ধরেন ধর্ম ত্যাগ করেন বা ই করেন। যদি ইসলামী রাষ্ট্রে আপনি বালেগ হওয়ার পর ইসলাম প্র্যাকটিস করেন, ঠিক আছে, তারপর আপনার আর অনেকগুলো বিষয় আছে আপনার, ধরেন যদি ফ্যামিলিটা সম্পূর্ণ ধার্মিক হয় এবং তারা দ্বীনী পরিবার হয়, তারা তাদের ছেলেকে মানে সঠিক বুঝ দিতে সক্ষম, এরকম ভাবে যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে কি হবে, তার সাথে কিন্তু আবার তাকে আবার কিন্তু কাউন্সিলিং করা হবে, মানে রাষ্ট্র কিন্তু তাকে সরাসরি ধরে এনে মানে ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করছে, এই জন্যই মানে এটা যদি প্রমাণিত হয়ে যায় তাইলেই মৃত্যুদণ্ড না, তার কিন্তু বাঁচার উপায় আছে। তাকে রাষ্ট্রে কাউন্সিলিং করবে। কোন কোন খলিফা আমাদের যেমন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 3 দিন পর্যন্ত এই সুযোগটা দিতেন, 3 দিন পর্যন্ত তাকে কাউন্সিলিং করা হইতো, ঠিক আছে? তারপর যদি সে যদি ফিরে আসে তাহলে তো সে মানে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেল, অন্যথায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে হলো আমাদের রাষ্ট্রে আমরা কিভাবে করব, আমরা কি 3 দিন সময় দিব, নাকি আমরা তাকে কনভিন্স করার আগ পর্যন্ত তাকে করব? কারণ হচ্ছে হলো এখানে একটা ইস্তেহাদের বিষয় থাকতে পারে যে আসলে এই সময়টাকে আমরা 3 দিনই বেঁধে দিব, নাকি তাকে কনভিন্স করা পর্যন্ত তাকে আমরা সময় দিব, সুযোগ দিব, এটাও একটা আলোচনা আছে, এটা আলেমদের বিভিন্ন মত আছে। তো সবগুলো বিষয় মাথায় রেখে আর কি এই মুরতাদের শাস্তিটা নির্ধারিত হবে আর কি। এই যদি এরকম প্রশ্ন হয় তাহলে পৃথিবীর সমস্ত দেশে সমস্ত আইন সম্পর্কে প্রশ্ন করা যেতে পারে, আর এই প্রশ্ন সবসময় সব থেকে যাবে। যাই হোক, মুরতাদের বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম, মুরতাদের বিষয়ে যে বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে সে মুরতাদ বা সে যে ধর্মত্যাগী, এটা ফাইন্ড আউট করার জন্য ইসলামিক স্কলার মানে ইসলামিক শরিয়া বা খেলাফার যে কাজীরা আছে ওনটা এটা ফাইন্ড আউট করবে। হঠাৎ করে কেউ এসে ফাইন্ড আউট করবে এরকম কেউ এসে বলবে যে এরকম না। আরেকটা বিষয় আছে এখানে, আমি একটু শেষ করি, কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করে দেবো অল্প একটু। একটা হলো ফাইন্ড আউট করা যে উনি মুরতাদ হয়েছে কিনা। এখন ওনার ভিতরে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন আসতেই পারে, ওনার কাছে সেটা ভালো নাই লাগতে পারে, তো সেটা হলো ওই ইসলামী খেলাফার ওটার দায়িত্ব হলো তার এই যে সংশয় বা প্রশ্ন আছে এটা তার কাছে শোনা এবং তার এই সংশয় দূর করার জন্য তার সাথে আলোচনা করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে তাদের শাস্তির বিধান, এই শাস্তির বিধানটাও কার্যকর করবে রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে কেউ করবে না। যখন এই 3টা বিষয় সমন্বয় ঘটবে তারপরে এই শাস্তির বাস্তবায়ন কার্যকারী রূপ পরিণত করবে। তাকে মুরতাদ করে শাস্তি দিবে বিষয়টা এমন না। জি, এটা কেউ ব্যক্তিগত ভাবে করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে হলো এখানে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে যদি এখানে কোনো শাস্তিই না থাকে। এটা এই মুরতাদের ব্যাপারে যদি কোনো শাস্তিই না থাকে তাহলে কি কি জটিলতা হতে পারে, যেমন আমরা অনেকে দেখি যে হিন্দু ছেলে মুসলিম সেজে মেয়েদেরকে বিয়ে করতেছে, এরকম বিয়ে করে তারপর আপনার পরবর্তীতে বলতেছে যে না আমি তো মুসলিম হই না, এরকম ধোকা দিচ্ছে। তারপরে হচ্ছে হলো হিন্দু মেয়ে মুসলিম সেজে মুসলিম ছেলেদেরকে বিয়ে করে তারপর প্রতারণা করতে পারে। এই টাইপের অসংখ্য সমস্যা হতে পারে। তারপর হচ্ছে হলো ধরেন কোন একটা হদ যদি তার উপর জারি হয়ে যায়, তখন ধরেন অমুসলিমদের জন্য কিছু কিছু ব্যতিক্রমী বিধান থাকতে পারে। সেক্ষেত্রে সে বলবে যে না আমি মুসলিম না, আমি ইসলামের না, আমি ইসলাম ত্যাগ করে ফেলছি কিছুক্ষণ আগে। হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং আসলে এই জন্যই এই জিনিসটাকে এতটা
মানে একদম পুরা গোয়াল কি বলে মানে একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, একদম ই করে দেওয়া, ছেড়ে দেওয়া হয় না এটাকে, এটা কিছুটা মানে এটা অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এটা নিয়ে অলরেডি আমি তো ওনাকে বললাম ভাই, এটা যদি মানে এটা যদি সাজা না রাখতো, পৃথিবীর কোনো রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না যে রাষ্ট্রটা তার যেই সংবিধানের বিরুদ্ধে গেলে তাকে কোনো ধরনের বিচারের আওতায় আনে না। কারণ এটা না করলে সেটা আপনি কোনোভাবেই আসলে সেই রাষ্ট্রটাকে স্টেবল করতে পারবেন না। রাষ্ট্রটা ফল করে বেরো 2-1 বছরের মধ্যে রাষ্ট্রটা ভেঙে যাবে। সুতরাং কোনো রাষ্ট্র তো চাইবো না যে তার রাষ্ট্রটা ভেঙে যাক, তাই না? এখন মনে করেন যে ছোটবেলা থেকে আমি ধর্মকে সবাই আমাকে বুঝাইছে যে হ্যাঁ ধর্ম সত্যি বা এটা ভালো জিনিস বা সত্য জিনিস। আর এই শান্ত ভাই যে একটু আগে বললো যে একটা দেশে যদি কেউ হেলমেট পরে তাহলে তার শাস্তি হয়, তো আমরা এটা একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখি যে কেউ যদি হেলমেট না পরে রাস্তায় মোটরসাইকেল চালায় তখন তার আঘাত পাইলে মাথার উপর দিয়ে তার অঙ্গহানি বা জীবনান্যর সম্ভাবনা বেশি থাকে, এটা হচ্ছে প্রমাণিত। কিন্তু ইসলাম ধর্মের বিষয়গুলো তো শুরু হয়েছে বিশ্বাসের উপর, এটা তো আসলে প্রুভ নাই। এখানে তো রাষ্ট্রীয়ভাবেও তো এটা রাষ্ট্রীয়ভাবে আমি রিসার্চ করে দেখাবো। সরাসরি কোনো প্রুফ নাই, এটা হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে। কেমার ভাই এই যে কথাবার্তাগুলো আপনাদেরকে শিখাইছে নাস্তিকরা, আচ্ছা জীবনে কখনো তাদেরকে গিয়ে প্রশ্ন করছিলেন যে আপনারা যে বলেন যে এটা হচ্ছে বিশ্বাসের বিষয়, এটা আসলে কোনো প্রুফ নাই, এই যে ডেফিনিশন গুলো দাঁড় করাচ্ছে আপনাদের সামনে, বিশ্বাস মানে সেটাকে হচ্ছে যে প্রমাণ ছাড়া মেনে নেওয়া, জীবনে ওদেরকে কখনো প্রশ্ন করছিলেন যে ভাই এই যে ডেফিনিশনটা আপনি কোথা থেকে নিছেন? প্রশ্ন করেন নাই। আমি এটা মুখস্থ বলে দিতে পারবো এবার ভাই আমাকে প্রশ্ন করার কথা বলেন নাই। জি বলেন। যেসব নাস্তিকদের থেকে অনুপ্রাণিত হইছে আমি তাদেরকে এই বিষয়ে প্রশ্ন করি নাই, কিন্তু আমি তাদেরকে যে বিষয়গুলোতে প্রশ্ন করি সেটা হচ্ছে যে যেমন কিছুদিন আগে এই যে ভোগ পণ্য বা এই সমস্ত বিষয় বা নবীকে নিয়ে তারা যে কথাগুলো বলে আমি ওটা জিজ্ঞেস করি আপনাকে, আমি আপনাকে বললাম এই যে তাদের থেকে ভুল ডেফিনিশন নিয়ে আসে আপনি আমার এখানে ভুল কথা বলে বলতেছেন, আমি আপনাকে দেখাবো লাইন বাই লাইন করে দেন তাইলে তো হলো। হ্যাঁ গেমার ভাই না সংশোধন করে, আমি আপনাকে প্রশ্নটা কেন করছি আপনি এখনো বুঝেন নাই। আচ্ছা আগে আপনার প্রথমে হেলমেটের উত্তরটা দেই ভাই। হেলমেটের আপনি একটা প্র্যাকটিক্যাল ক্ষতি দেখালেন, আমি যে আপনাকে এতক্ষণ ধরে রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করলে কি হয়, রাষ্ট্র ফল করে যায়, এটাকে আপনি ক্ষতি মনে করতেছেন না এখনো তাইলে নাকি? ক্ষতি তো হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমি শুধু ধর্মটা পালন করছি না, আমি মনে করি একজন ভালো করে আপনি আমার কথাটা বুঝেন। আপনি রাষ্ট্রে আপনি বলতেছেন হেলমেট যদি আমি না পরি তাহলে অ্যাক্সিডেন্ট হলে আমার ক্ষতি হবে, এখানে আপনি একটা ক্ষতি দেখাইছেন। কিন্তু এই যে যখন সংবিধান যখন ত্যাগ করবেন, আপনি সংবিধানের বিরুদ্ধে যখন বিদ্রোহ করবেন তখন যে আরো বৃহত্তর ভাবেই একটা ক্ষতি হচ্ছে রাষ্ট্রের জন্য, এটা কি আপনি এখনো ফিল করতে পারতেছেন না ভাই? ভাই আমি মুসলিম থাকলে না ফিল করব, আমি তো মুসলিমের মধ্যে নাই, তাহলে আমি কেমনে ফিল করব এটা বলেন ভাই। আমি তো এখানে মুসলিম নিয়ে কথা বলতেছি না, আমি তো যেমন আপনি বলতেছেন যে আমি বললাম যে হ্যাঁ আমি ইসলাম আমার কাছে সত্য মনে হয়নি সেই জন্য আমি সত্যর কাছে চলে আসছি। আমরা তো ইসলাম নিয়ে বলতেছি, উদাহরণটা তো ইসলাম নিয়ে দেই না রে ভাই, আপনি তো মাথার মধ্যে আগে থেকে যে মানে ধারণা করে রাখছেন। আমি তো এখানে ইসলামের কথা বলতেছি না, আমি আপনাকে বলতেছি রাষ্ট্রের সংবিধানের কথা, সেটা ইসলামী রাষ্ট্র হতে পারে, সেকুলার রাষ্ট্র হতে পারে। আপনি রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে যখন বিদ্রোহ করবেন তখন যে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কি আপনি এখনো বুঝতেছেন না ভাই? আচ্ছা ভাই বিশ্বে কি এরকম ধার্মিক আর কোনো রাষ্ট্র আছে কিনা ইসলাম বাদে বা অন্য কোনো ধর্ম? আপনি আবার ধর্মে কেন যাচ্ছেন? আমরা তো ধর্মকে বাদই দিলাম, আমরা ধর্মকে বাদ দিয়ে বললাম আপনি একটা রাষ্ট্র চিন্তা করেন, সেটা হোক ধার্মিক হোক অধার্মিক, যেই রাষ্ট্র হোক না কেন সেই রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে যখন আপনি বিদ্রোহ করবেন তখন কি সেই রাষ্ট্রটা সামগ্রিকভাবে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা? হ্যাঁ হবে। হ্যাঁ, তাইলে আপনি যে উদাহরণ দিলেন যে হেলমেট ছাড়া বাইক চালাইলে অ্যাক্সিডেন্ট হলে যিনি চালক তার ক্ষতি হচ্ছে, তো একইভাবে যদি রাষ্ট্রের যে সংবিধান যদি ত্যাগ করে সেখানে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি? তার মানে আপনি যে পয়েন্ট আর বুঝতে পারবেন না ভাই। হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ সংবিধান ত্যাগ করলে। জি বলেন। তাহলে আপনি তো আর এই পয়েন্ট আমার দিতে পারবেন না যে ভাই বাইক হেলমেট ছাড়া চালালে তো ক্ষতি হয় কিন্তু রাষ্ট্র মানে সংবিধান ত্যাগ করলে তো ক্ষতি হয় না, এই পয়েন্ট কি আপনি আমার দিতে পারবেন না? এটা না দিতে পারবো না, এটা রাষ্ট্র সংবিধান ত্যাগ করলে। এখন ইসলামী যে রাষ্ট্রটা হবে সেই রাষ্ট্রের সংবিধান কি ইসলামী তো নাকি? ইসলামী।
তো তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্রের সংবিধান ত্যাগ করেন তাহলে সেটা ইসলামী রাষ্ট্রের জন্য সেটা কি ক্ষতিকর দিক না? ইসলামী রাষ্ট্রের জন্য ক্ষতির দিক। হ্যাঁ, তো তাহলে ইসলামী রাষ্ট্র কেন আপনাকে এটা এলাও করবে যে একজন মানুষ সেই ইসলাম ত্যাগ করবে? আপনি আমাকে একটু বুঝে দেন তো, লজিক্যালি একটু বুঝে দেন তো এটা। আচ্ছা, ইসলামী রাষ্ট্র কেন এটা এলাও করবে? তাহলে আমরা এটা যাইতে পারলাম যে আমি যদি ইসলাম ত্যাগ করি তাহলে আমাদের চুপচাপ থাকতে হবে, বলা যাবে না কাউকে বিষয়টা। হ্যাঁ, আপনি নিজে নিজে থাকলে তো ভাই আমি জানবো না, না রাষ্ট্র জানবে। আপনি নিজে নিজে ছাড়েন, আর আপনার যদি ভালো না লাগে আপনি ওই ইসলামী রাষ্ট্র থেকে চলে যান। আপনার যে রাষ্ট্র ভালো লাগে আপনি সামর্থ্য না থাকে তখন আমি কেমনে যাবো? আপনি যাবেন না তো। আপনি তো ভাই, আমি তো আপনাকে এই কারণেই বললাম যে আপনি একটা রাষ্ট্রের মধ্যে থাকতে হলে সেটা যেই রাষ্ট্র হোক না কেন, সেটা হোক ইসলামী রাষ্ট্র। আপনি ইসলাম ত্যাগ করেন, সমস্যা নাই, সেটা প্রচার না করলেই তো হইলো। আরেকটা জিনিস শান্ত ভাই, ধরেন আমি বললাম যে আপনি সেটা যেই রাষ্ট্র হোক না কেন, আপনি যদি কোনো রাষ্ট্রের, যে উদাহরণটা, এই হেলমেটের উদাহরণটা আমি কেন দিলাম আপনাকে, যে আপনি আপনার কোনো একটা জিনিস ভালো না লাগলেও আপনি যদি সেই রাষ্ট্রে থাকতে চান, আপনাকে সেই রাষ্ট্রের সংবিধানকে মেনেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে শান্ত ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি বুঝতে পারছি বিষয়টা, আমি বিষয়টা বুঝছি আসলে। ঠিক আছে, ধরে নেন আর কি, আমি মোটরসাইকেল অনেক ভালো চালাই, আমার কাছে মনে হয় না হেলমেট আমার মানে আমার লাইফে কখনো আমি অ্যাক্সিডেন্ট করি নাই, আমার মনে হয় না যে হেলমেটের আসলে কোনো প্রয়োজন আছে। আমি মানে খুবই আনন্দ বোধ করি এবং খুবই ভালো ফিল করি হেলমেট ছাড়া আমি বাইক চালাইতে। ঠিক আছে, তাহলেও তো কিন্তু মানে এটা কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধেই যাচ্ছে, আমার মনের বিরুদ্ধেই যাচ্ছে আইনটা। কিন্তু আইন কিন্তু আমাকে মানতেই হবে, আমি যখন হাইওয়ে রোডে উঠবো অবশ্যই আমাকে হেলমেট পরতে হবে, আমার যত ভালো লাগুক না লাগুক, খারাপ লাগুক, কিচ্ছু যায় আসে না, এটাই আর কি। না ভাই, আমার যদি সিগারেট ভালো লাগে আমি একাকি খাইতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি সিগারেটকে ওপেন স্পেসে খাবো। তো ওপেন স্পেস খাওয়াটা এটা হচ্ছে অপরাধ, কারণ এটার কারণে আরো 10 জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আপনি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালান এমন জায়গায় গিয়ে যে জায়গায় কেউ লোকজন দেখবে না। আপনি যদি লোকজন দেখান তাহলে সেক্ষেত্রে বিষয় যেটা হবে, আরো 10 জন আপনার দ্বারা উদ্বুদ্ধ হবে যে হেলমেট ছাড়া হয়তো চালানো যায়। তো এই কারণে এই জিনিসটা আসলে রাস্তার মধ্যে এলাও না, এটা হচ্ছে এলাও হচ্ছে একাকী। আপনি একাকী চালান যাতে কেউ না দেখে, তাইলে আপনি একাকী করতে পারেন। আমি এইটা হচ্ছে এই জায়গায় আপনি নিজে একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি নিজে একটা খুব সুন্দর উদাহরণ দিলেন। সুতরাং আসলে নাস্তিকরা আসলে যেভাবে প্রেমিং করে এটাকে, যে দেখো ইসলাম কত মানবিক, হ্যাঁ ইসলাম ত্যাগ করলে শাস্তি দিচ্ছে, ও তো আপনার সামনে এইটা বলে কারণ সব ইসলাম বিদ্বেষী, যার কারণে সে ইসলামকে এভাবে প্রেমিং করে করে আপনার সামনে উপস্থাপন করে। আপনাকে কখনো এই বাস্তবতাগুলো দেখাবে না, কখনো আপনাকে এটা বলবে না যে মাও সেতুং তার সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চীনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কচুকাটা করছে। কখনো আপনাকে এটা দেখাবে না ওদের নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য স্টালিন, তারপরে মুসোলিনি, তারপরে হিটলার, এরা হচ্ছে যে গণহত্যা চালাইছে সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, যে তাদের যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করছিল এটার জন্য গণহত্যা চালাইছে। পৃথিবীতে সবচেয়ে বড় বড় গণহত্যা এগুলো চালাইছে এই নাস্তিকরা। এগুলো আপনাকে কোনো ইতিহাসও পড়ানো হবে না, তারাও এগুলো নিয়ে কথা বলবে না, এগুলো বিরোধিতাই করবে না। আপনি একটাকে বলেন ধর্ম মানে হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাস মানে হচ্ছে প্রমাণ ছাড়া, তাই তো? জি। এই যে ডেফিনেশনটা আপনি কোথা থেকে শিখছেন? আমি শিখি নাই, এটা আমার কাছে মনে হয়েছে। মানে কখনো যাচাই করে দেখেন না? একটু গুগলে গিয়ে যদি বিলিভ ডেফিনেশন লিখে সার্চ দেন তাহলে তো হয়, মানে পাইতেন, তাই না? আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি থেকে দেখাচ্ছি। তো এখানে অনেকগুলো ডেফিনেশন দিয়েছে, তিনটা একই কথা। আমি জাস্ট 2 নাম্বারটা সহজ আছে, এটা আপনাকে ওখানে বলতেছি। তো বলতেছে সামথিং দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, মানে যেটা হচ্ছে যে গ্রহণ করা হয়, কনসিডার টু বি ট্রু, এক সত্য হিসেবে যেটাকে কি করা হয়, গ্রহণ করা হয় বা কনসিডার করা হয় সত্য হিসেবে, এটাই হচ্ছে কি বিশ্বাস। এখন এই বিশ্বাসের ডেফিনেশনের মধ্যে কোনো জায়গায় আপনি এটা পাবেন না যে বিশ্বাস মানে উইদাউট এনি এভিডেন্স সেটাকে গ্রহণ করা। হ্যাঁ, আপনি কিছু কিছু জায়গায় পাইতে পারেন, সেটা কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমত বিশ্বাসের যে মেইন ডেফিনিশন, রুট ডেফিনিশন, সেটা হচ্ছে যে বিশ্বাস মানে কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করা। এখন এটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে যে আপনি যেটা বিশ্বাস করতেছেন সেটার পেছনে কোনো ধরনের যুক্তি, তথ্য, প্রমাণ বা এভিডেন্স কোনো কিছুই নাই। আর আরেকটা হচ্ছে যে আপনি যেটা বিশ্বাস করতেছেন সেই বিশ্বাসের পক্ষে আপনার কাছে এভিডেন্স আছে, আপনার কাছে লজিক আছে, রিজনিং আছে, সবকিছু আছে। তার মানে বিশ্বাসের দুটো ক্যাটাগরি আমরা পাইলাম এখানে। একটা ক্যাটাগরি কি, যেটা হচ্ছে যে বেসড অন লজিক, বেসড অন প্রমাণ, আপনার হচ্ছে এভিডেন্স। আর আরেকটা হচ্ছে যে উইদাউট এনি এভিডেন্স, উইদাউট লজিক, উইদাউট রিজনিং। তো যেখানে হচ্ছে যে আপনি উইদাউট আপনার হচ্ছে রিজনিং বা লজিক ছাড়া যেটা আপনি বিলিভ করবেন সেটা হয়েছে যে অন্ধবিশ্বাস। আর যেটা হচ্ছে
লজিক বা আর্গুমেন্ট বা প্রমাণের উপর ভিত্তি করে আপনি যেটা বিশ্বাস করেন সেটা হচ্ছে যে যৌক্তিক বিশ্বাস বা রেশনাল বিলিফ অথবা সত্য বিশ্বাস। এই যে দুটো ভাগ বিশ্বাসের, প্রথমত বিশ্বাস মানে কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করা। এটা হতে পারে আপনি কি কোনো ধরনের প্রুফ নিয়ে করতেছেন অথবা উইদাউট এনি প্রুফ করতেছেন। সুতরাং যেই সব জায়গাতে এটা লেখা আছে যে বিশ্বাস মানে কোনো কিছুকে প্রমাণ ছাড়া হচ্ছে যে মেনে নেওয়া, সেখানে তারা আসলে ওই যে অন্ধবিশ্বাসটাকেই মূলত সেখানে মানে ডেফিনেশন আকারে দিছে, মানে পূর্ণাঙ্গটা দেয় না। মূল যে ডেফিনেশন সেটা হচ্ছে কি গ্রহণ করা। গ্রহণটা দুইভাবে হতে পারে। তো তারা হচ্ছে যে নাস্তিকরা কি করে, এবার পারেগুলা করে আপনি দেখবেন, তারা হচ্ছে যে বিশ্বাসের যে মেইন ডেফিনেশন সেটাকে তারা গোপন করে তারা হচ্ছে যে ওই যে অন্ধবিশ্বাসের ডেফিনেশনকে বিশ্বাস নামে চাপাই দেয়। আপনাকে একটা প্রশ্ন করে আপনি নিজে বুঝতে পারেন, আচ্ছা অন্ধবিশ্বাস আর বিশ্বাস দুটা যদি একই জিনিস হতো তাহলে অন্ধবিশ্বাস আর বিশ্বাস নামে দুটা শব্দ থাকার কোনো প্রয়োজনীয়তা ছিল ভাই? বলেন তো গেমার ভাই। অন্ধবিশ্বাস আর বিশ্বাস এই দুটা যদি একই জিনিস হতো না, দুটোই সেটাই তো। তার মানে আমি যেটা বলতেছি, অন্ধবিশ্বাস এবং বিশ্বাস দুটা যদি একই জিনিস হতো তাহলে তো আর অন্ধবিশ্বাস এবং বিশ্বাস নামে দুটা শব্দ দরকার ছিল না, একটা শব্দ দিয়ে তো সবকিছু করা হতো নাকি? এখানে এই দুটো শব্দ, হ্যাঁ এখানে এই যে অন্ধবিশ্বাস এবং বিশ্বাস দুটো শব্দ আছার থাকার মানে কি? থাকার মানে দুটার মানে পার্থক্য তো অবশ্যই আছে নাকি? আছে। এটাই পার্থক্য হয়। একটা হচ্ছে অন্ধবিশ্বাস যেখানে কোনো প্রমাণ ছাড়া আপনি বিশ্বাস করতেছেন, আর একটা হচ্ছে বিশ্বাস যেটা হচ্ছে আপনি কোনো ধরনের এভিডেন্সের উপরে বেস করে করতেছেন বা লজিকের উপরে বেস করে করতেছেন। বুঝতে পারছেন? তো নাস্তিকরা এই যে লজিকের উপরে বেস করে যে গ্রহণ করতেছেন এটাকে যে বিশ্বাস বলে, তারা এই ডেফিনেশনটাকে গোপন করে, তারা এটা কাউকে দেখায় না বা বলেও না। তারা অন্ধবিশ্বাসকে বিশ্বাস বলে চাপাই দেয়। কেন চাপাই দেয় জানেন? কারণ তারা এটা বলে যেমন এই যে আপনাদের মতো মানুষদেরকে বা আমাদের মতো মানুষদেরকে কি করে সংশয়ে ফেলার চেষ্টা করে। কিভাবে? যে দেখো ধর্ম তো হচ্ছে অন্ধবিশ্বাস, মানে ধর্ম তো বিশ্বাস, বিশ্বাস মানে অন্ধবিশ্বাস। তো তুমি কি অন্ধবিশ্বাস হবা নাকি তুমি যুক্তি তত্ত্ব প্রমাণ দিয়ে সবকিছু মানবা? এই যে মনে করেন একটা হিট দিয়ে দিল আপনাকে, এখন যে এটা জানবে না তার কাছে মনে হবে না আর ঠিকই তো আছে, আমি কেন অন্ধবিশ্বাস করবো, আমি আসলে যুক্তি প্রমাণ দিয়ে মানবো, আমি আসলে ধর্ম মানবো না, আজকে থেকে আমি নাস্তিক হয়ে গেলাম। তাই মানে খেলাটা কোন জায়গায় খেলতেছে আপনি দেখেন, পুরো ডেফিনিশনটাকে কি করতেছে আপনার জাল করে দিচ্ছে। এটা আসলে যেটা না তারা সেটাকে বলতেছে। তো বিশ্বাসের মূল ভিত্তিটা হচ্ছে যে এটা এভিডেন্সের উপরে বেস করা হতে পারে, আবার উইদাউট এভিডেন্স হতে পারে। এখন আপনি বলেন তাহলে ধর্ম বিশ্বাসটা কি? ধর্ম বিশ্বাসটা কি এভিডেন্স ছাড়া আসতেছে? না, ধর্মের বিশ্বাসের পক্ষে অবশ্যই এভিডেন্স আছে। এভিডেন্সটা কি? আপনাকে আমি অসংখ্য সাইন্টিফিক রিসার্চ পেপার দেখাতে পারবো যেখানে সাইন্টিস্টরা বলেছে যে ধর্মীয় বিশ্বাসটা মানুষের মধ্যে ইনেট একটা বিশ্বাস, মানুষের মধ্যে মানে মানুষ স্বভাবজাতভাবে এটা গ্রো করে মানুষের ভিতরে, এটা কেউ তাকে শিখিয়ে দিতে হয় না। সে গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কি দেখেন, আমরা কোরআনকে কেন সত্য বলি? আমরা কি কখনো এটা বলছি ভাই কোরআন আমি মনে করি সেখানে সত্য? বরং আমরা কোরআন কেন সত্য, ইসলাম কেন সত্য, এটার পক্ষে অসংখ্য আর্গুমেন্ট দেই। ষষ্ঠ অস্তিত্বের পক্ষে আমরা কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, দ্য কন্টিনজেন্সি আর্গুমেন্ট, দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, দ্য ডিজাইন আর্গুমেন্ট। আমাদের কাছে আর্গুমেন্টের অভাব নাই। আমি এখানে বসে বসে আপনাকে 100টা আর্গুমেন্টের নাম বলতে পারবো। কোরআন কেন সত্য? কোরআনের মধ্যে যে ইস্যু যে আপনার আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ, কোরআনের মতো করে একটা সূরা তৈরি করে নিয়ে আসো, এরকম অসংখ্য চ্যালেঞ্জ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুতরাং ওভারঅল অনেকগুলো বিষয়ের উপরে বেস করে আমরা রিজনিং এর মাধ্যমে আমরা এই কনক্লুশনে পৌঁছাই যে ইসলাম হচ্ছে সত্য। আপনি বলতে পারেন যে অনেকেই তার পরিবারের উপর বেস করে কি করে, মানে তার সে যে পরিবারে জন্মগ্রহণ করছে সে সেটার উপরে বেস করে সে বিশ্বাসটাকে ধারণ করে। হ্যাঁ ঠিক আছে, এটা অনেকেই করে, মানে অনেকে করে এই মানে এনে যে সবাই করে, আর অনেকেই করে এর মানে এনে যে পুরো বিষয়টা হচ্ছে কি একটা অন্ধবিশ্বাস। বরং এটার পেছনে অবশ্যই রিজনিং আছে। যারা করে তারাও কোনো না কোনো রিজনিং খুঁজে পায় টেস্টিমনির মাধ্যমে। যেমন ধরেন আপনি কোন একটা জিনিস দেখেন নাই, আপনি আপনার একটা বন্ধু দেখেছে, তাহলে ওই বিষয় সম্পর্কে আপনি কিভাবে জানবেন? আমরা ইতিহাস কিভাবে জানি? এবার আপনার থেকে সাউন্ড আসছে, একটু মিউটে থাকেন। হ্যাঁ, এই যে ইতিহাস আমরা কিভাবে জানি? টেস্টিমনির মাধ্যমে, মানে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। ঠিক একইভাবে ওই যে পরিবারে বেড়ে উঠছে একটা সন্তান, সে যে ধর্ম বিশ্বাস করে সেটা কিসের মাধ্যমে করে? সেটা কি কোনো এভিডেন্স না, সে তার যে পিতা মাতা তার সোসাইটির যে সাক্ষ্য সেটার উপরে বেস করে। এখন হতে পারে সাক্ষ্যটা ভুল, হতে পারে সাক্ষ্যটা সঠিক, আমাদেরকে সেখানে দেখতে হবে এটা সঠিক কিনা। কিন্তু আমি তো এটা দাবি করতে পারি না এই বিশ্বাসটা হচ্ছে অন্ধবিশ্বাস, কারণ সে তো সোসাইটিতে বিল্ড আপ হয়েছে, সোসাইটির মানুষদের থেকে শুনছে, টেস্টিমনির মাধ্যমে সে এটা বিলিভ করে। তার মানে তার এখানে অবশ্যই একটা ভিত্তি আছে, এভিডেন্স আছে। তো আপনি যদি এটা প্রমাণ করে দিতে পারেন তাকে গিয়ে যে না তোমার ভিত্তিটা হচ্ছে যে কি ভুল, তখন আপনি তারা বলতে পারেন যে না তুমি এখন অন্ধবিশ্বাসী, বাট এর আগে আপনি বলতে পারবেন না। তো নাস্তিকরা কি সেটা করে? নাস্তিকদের কথা আমরা চ্যালেঞ্জ জানাই রাখতেছি, আসেন আপনি আমাদের সাথে ডিসকাস করেন কেন ইসলাম ভুল, আসেন কথা বলি।
আমাদেরকে যুক্তই করে না এখন। আমরা কিছু কিছু লাইভে গিয়ে ওদেরকে বিভিন্ন হাদিস নিয়ে ধরছি, এখন আমাদেরকে দেখার পরে যুক্তই করে না ভাই। আলোচনা তো দূরের কথা, যুক্ত করে কাদেরকে? যারা আসলে কিছুই জানে না, ওদেরকে যুক্ত করবে, যুক্ত করে ওদেরকে হচ্ছে যে বিভিন্ন জাল হাদিস দেখাবে, জাল বর্ণনা দেখাবে, এরপর হচ্ছে যে বলবে যে এখন এইগুলা তো ও তার বলতে পারে না এটা যে জাল, ও মনে করে যে না আসলে ইসলাম এটা আছে। অসংখ্য জায়গায় যে এটা কোনো সনদ নাই, যেটার মানে জাল হাদিসের কিতাবও নাই, এরকম হাদিস তারা লাইভের মধ্যে বসে বসে বলে। এখন সাধারণ মানুষ তো আর ইসলাম নিয়ে পড়াশোনা করে নাই, ওরা কি দেখেই না, জানেই না যে এটা জাল। এটা হচ্ছে সমস্যা। মানে ওদেরকে, ওদের কথাগুলো শুনে তারা ক্রস চেক করে না। করবে কিভাবে? ও তো ধর্ম নিয়ে জ্ঞানী নেই, ও তো ধর্ম নিয়ে কখনো পড়েই নাই, যার কারণে ও আসলে ওগুলোকে সত্যই মনে করে। এই হচ্ছে বিষয়। সুতরাং আপনাদেরকে যেটা শিখাই যে ধর্ম মানে অন্ধবিশ্বাস, এটা পুরোপুরি একটা ভোগাস কথাবার্তা। এটা কোনো আপনি শিক্ষিত ফিলোসফারের কাছ থেকে এগুলো আপনি পাবেন না, একমাত্র বঙ্গীয় নাস্তিকদের কাছে আপনি পাবেন এগুলা। এই যে এই কিছু নাস্তিক ছিল না, বইটা লিখে গেছে যে হুমায়ুন আজাদ না কি আছে, এগুলার লেখাতে পাবেন এগুলো। এরা আসলে কেউ একাডেমিক ফিলোসফার না, একাডেমিক সায়েন্টিস্টও না। আপনি একাডেমিক রিসার্চ পেপার ঘাটেন, একাডেমিক এই যে ফিলোসফার আছে, সায়েন্টিস্ট আছে, ওদের সাথে আপনি কানেক্টেড হন, দেখবেন ওরা কখনো এই ধরনের আলফল কথা বলেই না। ওরা খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে আপনার ব্যাখ্যা করে, একেবারে ধরে ধরে লজিক্যালি ইয়ে করে। কিন্তু আপনার এই নাস্তিকরা যেই কথাগুলো বলে এগুলোর কোনো বেস নাই। আপনি ওদের থেকে যদি এই বিশ্বাসের যে ডেফিনেশন আপনাকে তারা বলে, এটা যদি আপনি একটা রেফারেন্স খোঁজেন, আপনাকে রেফারেন্স দিতে পারবে না, কারণ এটা কোথাও নাই। ওরা বানাবানা বলতেছে এগুলা। জাস্ট এখন তো আরো সহজ, আপনি চ্যাট জিপিটির দিকে একটু প্রশ্ন করবেন যে বিশ্বাস আর অবিশ্বাসের পার্থক্য, বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের পার্থক্য, ও আপনাকে সুন্দর করে পার্থক্যগুলো বুঝে দিবে। আপনি নিজেই বুঝে যাবেন যে ওরা আসলে কত বড় মিথ্যাচার করে আসতেছিল এতদিন।